এই তো মায়ামুকুর এখানে। এই মায়ামুকুর যখন এখানে, তখন এই কথাই প্রমাণ হচ্ছে পদ্মাবতী আশেপাশে কোথাও রয়েছে। পদ্মা, আমি শঙ্কর তনয় নেতি, তোমার সহোদরা, এই মুহূর্তে তোমাকে আমার সম্মুখে আহ্বান করছি। তোমার সমস্ত ছলনা ত্যাগ করে আমার সম্মুখে আবির্ভূত হও পদ্মা। স্বর্গে প্রবেশ করার তোমার সম্মুখে সুবর্ণ সুযোগ, তাকে নষ্ট হতে দিও না, তাকে নষ্ট হতে দিও না বোন। আবির্ভূত হও পদ্মা, আবির্ভূত হও। কেন আমাকে বারবার আহ্বান করছো দিদি? কেন? আমার সাধনা ভঙ্গ করে তোমার কি লাভ? সাধনা? কিসের সাধনা? আমার মায়াবী শক্তিকে শানিত করার সাধনা। চাঁদ সদাগর ও তার পরিবারকে শিক্ষা দেওয়ার সাধনা। আমি প্রতিশোধ স্পৃহায় দগ্ধ হচ্ছি দিদি। ভুল, তুমি ভুল করছো পদ্মাবতী। এই মুহূর্তে তোমার সম্মুখে সুবর্ণ সুযোগ উপস্থিত স্বর্গে প্রবেশ করা। তুমি তাকে নষ্ট করছো। অযথা সময় নষ্ট করো না পদ্মা, সময় নষ্ট করো না। আমি এখনই স্বর্গলোকে প্রবেশ করতে চাই না। মনসাকে যতক্ষণ না স্বর্গলোকে উপস্থিত করানো যাচ্ছে ততক্ষণ তোমাকে প্রতীক্ষা করতে হবে বেহুলা। আমাকে কি আরো পরীক্ষা দিতে হবে প্রভু? সতী নারীর ধর্ম বড়ই কঠিন। ধৈর্যের পরীক্ষা দিতে হয় প্রতি পদক্ষেপে। দেবগণ, এবার এই সভা ভঙ্গ হোক। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যে আমার কথার মূল্য আপনারা রেখেছেন। মনসাকে বেহুলার স্বামীর জীবন ফিরিয়ে দেওয়ার অনুমতি আপনারা দিয়েছেন, কিন্তু এখন মনসার আগমনের প্রতীক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আশা করা যায় অতি শীঘ্রই তার সন্ধান মিলবে। তোমার কি মতিভ্রম হয়েছে পদ্মা? না দিদি, এতকাল স্বর্গলোকের সমস্ত দেব দেবীর মর্যাদা পাবো বলে আমি প্রতীক্ষা করেছি, কিন্তু আজ তাদের আমাকে প্রয়োজন, এই মনসাকে প্রয়োজন। কিন্তু এত সহজে তারা মনসাকে পাবে না। কিন্তু আর এই সুযোগ যদি না আসে পদ্মাবতী, তা হবে না দিদি। বেহুলা তার স্বামীর প্রাণ না ফিরিয়ে কোনো মতেই স্বর্গলোক ত্যাগ করবে না। তার পণ এখনো অটুট। স্বর্গলোককে এই পাতালবাসিনী নাগিনীর জন্য প্রতীক্ষা করতে হবে। আমি বুঝতে পারছি না পদ্মা, আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি কি পরিকল্পনা করছো। দিদি, সনকা আমার ভক্ত ছিল, কিন্তু শুধুমাত্র চন্দ্রধর বণিকের জন্য আজ সে আমার বিরুদ্ধাচরণ করার দুঃসাহস করেছে। ধুনোর ধোঁয়া দিয়ে সে আমার সঙ্গে ছলনা করেছে। সরাও, এই ধুনো সরাও, ধুনোর ধোঁয়া আমার সহ্য হয় রে। সনকা, কি করছো তুমি? আপনি বাইরে আসুন মন্ত্রীমশাই। তা কি হয় নাকি? ভোলা মহেশ্বরের পুজোয় মন্ত্রীমশাই থাকবেন নি? কি বলছো তুমি সনকা? উনি অসুস্থ বোধ করছেন। চন্দ্রধর মশাই, ধুনোর ধোঁয়া আমি যে সহ্য করতে পারি না। সে কি কথা? ধুনোর ধোঁয়ায় তো শরীর সুস্থ হয়, দেহ শুদ্ধ হয়। এর উত্তর তাকে দিতেই হবে। এই অপমান আমি কোনোভাবেই সহ্য করব না,
কোনোভাবেই না। সিদ্ধ ধানে ফুল ফুটেছে। মেহুলা মাতার কথা রাখতে পেরেছে, পেরেছে। সিদ্ধ ধানে ফুল ফুটেছে। এবার এবার এখানে আমি সেদ্ধ দান পুতল, যদি দেখেন এখানে ফুল ফুটছে বুঝবেন আমি তেনাকে নিয়ে স্বর্গে পৌঁছলো। আমার ঘরের নকিকে নিয়ে ভালোভাবে ফিরে আয় বাপ। এই ঘর যে তার অপেক্ষায় এত কাল ফাঁকা রয়েছে। সাবধানে যাস। লখাই রে, কবে ফিরবি বাপ আমার? এই শূন্য ঘর আবার ভরে উঠুক। এই মায়ের কোলে কবে ফিরবি? ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, সবাই ফিরে আয়।